আচ্ছা, নিজের বউয়ের চেহারা সুরত যারা মানুষকে দেখায় এরা কোন জাতের রুচিশীল মানুষ আমার বুঝে আসে না। এটা তো রুচিতে সমস্যা। আপনি যে আপনার ঘরের বউকে বেপরদা নিয়ে বের হইলেন, তো রাস্তার মধ্যে পাইছে ছোট ভাই, বলল ভাই এটা কে সাথে? কয় চিনস না, এটা তোর ভাবি। কয় উফ। আরেকটু সামনে গেছে, আরেকজন দেখছে, ভাই এটা কে? চিনস না, তোর ভাবি। কয় ইস। আরেকটু সামনে গেছে, কয় আরে ভাই ভাবিকে নিয়ে বের হয়েছে। ওয়াও, ভাবিকে যা লাগতেছে। হ্যাঁ, আমি কি অবাস্তব কথা বলছি? আরেকটু সামনে গেছে, আরেক পাগলা খুব বেশি সেন্সিটিভ কথা বলেছে। কয় ইস, আমার ভাবিকে জুস লাগতেছে। পাগলা, কার জুস কে খায় রে পাগলা? কিরকম বেহায়া! বউ হইল তার, কিন্তু তার বউয়ের চেহারা দেখা কুতাকুতি করে মানুষ। কুতাকুতি করছেন তো আপনারা? বউ তার নিজের, মানুষ বলে উফ আহ ওয়াও। এই বেহায়া, তার লজ্জা লাগে না? নিজের বউ মানুষকে দেখায়া এই রকম করে যাদের হায়া শরম লাগে না, আসমানের নিচে জমিনের উপরে এদের মতো বেহায়ার একটাও হতে পারে না। রুচিহীন ব্যক্তি, এর মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই। এর রুচিতে সমস্যা আছে। আরে ভাই, আপনার বউরে আপনি দেখে বলেন ওয়াও, উফ, ইস, আপনি বলেন, মানুষ বলবে কেন? আপনি তো রুচিশীল মানুষ না। আবার কেউ কেউ আছে ফেসবুকে তার বউয়ের ফটো আপলোড করে দেয় না? এখন আবার নতুন তামসা শুরু হয়েছে, ব্লগ, কাপল ব্লগ। এটা যুবক যুবতীদের ওয়াজ, এগুলো চাচারা হয়তো বুঝতেছেন না। কাপল ব্লগ আছে না, সব শেয়ার করে দেয় ফেসবুকে। ঘরের কিচ্ছু আর ঘরে নাই, সব বাহিরে চলে গেছে এখন। এই হলো অবস্থা, এই হলো ফিতনার এই যুগ, সব বাইরে চলে গেছে। কেমনে খায়, কেমনে যায়, কেমনে নাচে, হ্যাঁ, সব দেখায়। নিজের বউয়ের ফটোটা ফেসবুকে দিল। আচ্ছা, ফেসবুকে যে আপনি আপনার বউয়ের ফটোটা আপলোড করলেন, ফেসবুকে তো একটা জিনিস দিলে সাথে সাথে এটা হাজার হাজার মানুষ দেখে, কারণ এটা পাবলিক প্লেস, পাবলিক সাইট। কিন্তু বউটা তো পাবলিক না, বউটা কি পার্সোনাল, নিজের বউ। এখন পার্সোনাল জিনিসকে আপনি পাবলিক সাইডে দিয়ে কি বুঝাইলেন? নিজের বউকে জনগণের সম্পদ বানাইছেন। আপনি জনগণের সম্পদ বানিয়েছেন। এজন্য আমি বলি, আমাদের উস্তাদরা, আমাদের বুজুর্গ আলেমরা, তারা অনেক নসিহত করেছেন, কেঁদে কেঁদে বুঝাইছেন যে ঘরের মহিলাগুলারে বেপরদা রাখিও না। শুনে না কথা। এখন যুগও হয়ে গেছে খুব কঠিন, এজন্য আমাদের কথাও হয়েছে কঠিন।